আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কুরবানির মাংস। কিভাবে আপনারা পারফেক্টলি মজা করে কুরবানির মাংস রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিয়ে যাক কিভাবে আমরা চটজলদি বাসায় এই কুরবানির মাংসটা রান্না করতে পারি। শুরুতে আমি এখানে 3 কেজি গরু মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাঁড়িতে তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 কাপ পেঁয়াজ কুচা। 1 কেজির জন্য 1 কাপ দিলে এনাফ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 কাপ রসুন বাটা, 3 কাপ পেঁয়াজ বাটা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 কাপ মিক্স মশলার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 3 পিস তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। গরম মশলা নিয়েছি 10 পিস এলাচ, 10 পিস লবঙ্গ, 10 পিস গোলমরিচ, 3 পিস দারুচিনি, জয়ফল নিলাম 4 ভাগের 1 ভাগ। এরপর জয়ত্রী 2 পিস নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচা, হাফ কাপ সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করার জন্য। দিয়ে দিলাম 1 কাপ পানি। সরিষার তেল দিলে মাংসটা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। চুলায় তুলে দিলাম। এখন মাঝারি আছে আমি 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম অনেকটা ঝুল বেরিয়ে এসেছে। দেখুন, আপনারা চেষ্টা করবেন 1 কাপ পানি দিয়ে রান্না করার জন্য। এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর মাংস অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিলাম। 2 মিনিট পর চুলাটা অফ করে দিব। দেখুন, আমার কুরবানি গরু মাংস রেডি। দেখলেন তো কত সহজভাবে আপনাদেরকে এই রেসিপিটা আমি করে দেখালাম। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।